হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ক্রিয়েশন। আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। আজকে আমরা এখন যাচ্ছি পুজো দিতে জগন্নাথের কাছে। এখন ভোর বাজে 5টা। আমরা সবাই ঘুম থেকে 4টের সময় উঠে গেছি। উঠে গিয়ে সবাই চান টান করে ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। এখন যাব আমরা, এখন কিছুক্ষণ পরে বেরোবো, জগন্নাথের কাছে যাব পুজো দিতে ওখানে। আর ওখানকার কি সিস্টেমগুলো আছে আমরা ঠিক জানি না, সেইগুলো গিয়ে জানতে পারবো। আর কালকে সন্ধ্যাবেলা আমরা এখানে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না ভিডিও করতে। আর কালকে এখানে একটা নতুন জিনিস খেয়েছি আমরা, সেটা হচ্ছে লঙ্কার চপ। মিষ্টি মিষ্টি লঙ্কা, বেশ অনেক বড় বড়, বেশ ভালো খেতে। আলুর কোটিং করে তারপরে ওখানে আরও কিছু বেসনের মধ্যে ডুবিয়ে সেটাকে ফ্রাই করে দিচ্ছে, বাট ভালো খেতে, খুবই টেস্ট খেতে। আর তারপরে আমরা অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, মোমো টোমো অনেক কিছু ট্রাই করেছিলাম। সো সেটা শেয়ার করা হয়ে ওঠেনি। আর আজকে আমরা যাব পুজো দিতে, সেটা জানি না ওখানে ভিডিও করা যাবে কি না, অ্যালাউ আছে কি না মন্দিরের ক্যামেরা। আমার মনে হয় অ্যালাউ নেই। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথম দিয়ে গেল আর যদি দেরি করলে তো রেডি? মা কই? ওই যে হ্যালো ম্যাডাম ডাকছে সবাই রেডি? সবাই মোটামুটি রেডি হচ্ছে। বাবা, তোমার তো ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে দেখে। তোমার কি ঠান্ডা ধরেছে আজকে মনে হচ্ছে? আমি তো জামা পাওয়ার জন্য তো আবার সেই এটা কিন্তু সবাই দেখতে পেলো ভিডিওতে। সানরাইজটা দেখা হবে না, যেতে যেতে অন্ধকারে থাকবে। এখন আমরা কোথায় যাব? এই যে জগন্নাথের কাছে পুজো দিতে। একটু ঘুরে বললে ভালো হয়। জগন্নাথের কাছে পুজো দিতে যাব, এই জন্য। বাহ, কি সুন্দর জায়গা। কথা বলুন না, আপনাকে কাজ শেষ হবে বাড়ি বেরোবে বলছে কি সুন্দর এগুলো করেছে। ও আচ্ছা, এগুলো ওয়াশরুম। এটা বিকালে 4টে বিকাল 4টে এটা কি সুন্দর, কি সুন্দর। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালোভাবে দর্শন করেছি সামনে থেকে। কারণ এখানে যদি ভোরবেলায় এসে যদি আমরা পুজো দিই, তাহলে খুব সামনে থেকে দর্শন করা যায় জগন্নাথকে। আর যদি 10টার পরে যদি কেউ পুজো দিতে চাও, তো সেই ক্ষেত্রে অনেকটা দূর থেকে দর্শন করতে হয়, কারণ সামনের গেটটা বন্ধ হয়ে যায়, যেটা শুনলাম এখানে। আর এই যে আমার পেছনে পুরীর সেই মন্দির, আমি এই জায়গাটায় এখন বসে রয়েছি পুজো টুজো দিয়ে। সবাই ফ্রেশ হতে গেছে। খুব ভালোভাবে আমরা পুজোটা দিয়েছি, খুব ভালোভাবে দর্শন করেছি। আর এখানে হচ্ছে কি আরেকটা জিনিস, যে এখানে যতগুলো মন্দির ছিল ভেতরে, তো সব মন্দিরগুলো আমরা পরিক্রমা করলাম। আর কত কিছু জানতে পারলাম এখানে এসে, কত কিছু এখানে ইতিহাস সবটা জানতে পারলাম। রান্নাঘর যেখানে রান্না হয়, যেখান থেকে জল ওঠে, যমুনা আর গঙ্গা, সেখান থেকে জল তোলা, কত সবজি কাটা। তবে রান্না এখনও শুরু হয়নি, যেহেতু এখন 8টা বাজে সবে, রান্না শুরু হতে একটু সময় লাগবে। এখানে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখতে পারলাম, খুব ভালো লেগেছে। প্রথমবার এসে যখন জগন্নাথকে দর্শন করলাম, খুব ভালো লেগেছে এখানে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, আমাদের যেহেতু এখানে বলেছিলাম, আমার বাবা মাসির বাড়িতে এখানে মানত করেছিল, সেটা হচ্ছে 1997 সাল ফেব্রুয়ারি মাসে। তো মানত করে গেছিলো যাতে যেন বাবার মেয়ে হয়। তো আজকে এত বছর পরে এসছি, কিন্তু ওই জগন্নাথের ইচ্ছা যে আমি আবার আসি, তাই মাসির বাড়ি শুনছি এখানে বন্ধ, শুধু পিসির বাড়ি খোলা থাকে। তো মাসির বাড়িটা খোলে শুধু পুজোর যখন রথ হয়
তখন সেই 9 দিন খোলা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এবারও মানতটা খুলতে পারলাম না, তবে জগন্নাথের কাছে এসে আমরা বলে গেছি, আমরা এসেছি, দর্শন করেছি, খুব আনন্দ পেয়েছি। তবে আবার আসতে হবে, জগন্নাথ যখন মনে করেছে আমাকে আবার আসতে হবে, তো সেই ক্ষেত্রে আবার এসে আমরা মানত তখন চেষ্টা। তো যাই হোক, মানতটা যখন খোলা হচ্ছে না, জগন্নাথের ইচ্ছা আছে আবার আসি আমরা, তাহলে আবার আসবো সময় পেয়ে, তখন এসে আবার মানতটা খুলে দিয়ে যাব। খুব ভালো লেগেছে জগন্নাথকে দর্শন করে। আবার একদিন আসবো, আমরা যতদিন তো আছি এখানে, এখনো শনিবার পর্যন্ত, একদিন আসবো, এসে এখানে সন্ধ্যাবেলা আরতিটা দেখে যাব ভালো করে। সন্ধ্যাবেলা আরতি হয়, তারপরে এই যে পেছনে যে ধ্বজাটা, সেটা প্রতিদিন 3টের সময়, 3টে না 4:30 সময় চেঞ্জ হয়, সেটা এসে দেখবো। খুব ভালো লেগেছে, এত ভালোভাবে মন ভরে পুজো দিয়েছি, এত ভালোভাবে মন ভরে ঠাকুরকে দর্শন করেছি, মানে চোখে জল এসে গেছিলো, খুব ভালো লেগেছে। এই যে আমরা সবাই ছবি তুলছি, এখানে বসে রয়েছি। বলো এবার কেমন লাগলো পুজো দিয়ে জগন্নাথকে দর্শন করে? খুব সুন্দর লাগলো আমার, এত সুন্দর লাগলো যে আমি ভাব সম্প্রসারণ করে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর মায়ের? দারুণ। আমার তো খুব ভালো হয়েছে, তোকে নিয়ে এসে আমি পুজো দিতে পেরেছি, আমার আজকে সার্থক হয়েছে। আর আমি যেই হিসাবে এসেছিলাম মানতটা, সেটা আমি জগন্নাথ বাবার কাছে বললাম, সামনের বছর তুমি আমাকে আবার টেনো, তখন আমি আমার মানতটাকে সম্পূর্ণ করব। সেটা আবার রথেই টানছে, আবার রথেই টানছে। দেখা যাক, বাই বাই। পুজো দিয়েছি 551 টাকার, দেখি কি আছে এতে। বলে আছে না, দেখে নিয়ে করতে হবে এটা। এই দেখে এটা কত? 251 টাকা 251 সরকারি। আর এই যে এই হলো 251 টাকার, এই সরি 551 টাকার। এইটা কি কি আছে দেখি, বাহ, দেখে বোঝা যাবে। সবাই বাজারে গিয়ে টিফিন করে নিয়েছে, আমি এখনও কিছু খাইনি, আমি ইডলি খাবো। সি বিচের দিকে এসছি, তো দেখেছি খাবার, কিন্তু হঠাৎ করে সমুদ্রটা এমন সুন্দর লাগছে সকালবেলায়। আর কালকে তো সকালবেলায় এসে ভিডিও করা হয়, যেহেতু ফোন আনতে পারিনি, তাই এখনই এলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। ওই এখন ভাটা চলছে না? হ্যাঁ দেখো অনেকটা নিচে, কি সুন্দর একটা জায়গা। বাবার আমি চলে এসেছি। এই যে সমুদ্র, হে 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 লা 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 हे हे सोचेंगे तुम्हें प्यार करते नहीं, सोचेंगे तुम्हें प्यार करते नहीं, ए दिल बेकरार करते नहीं। আমরা মা আর আমি চলে এসেছি আবার সি বিচে। মাঝে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে এখন সি বিচে এসেছি, একটু ডাব খাবো আর স্নান করবো না, ওই আর কি একটু সমুদ্র পাড়ে হালকা একটু দাঁড়িয়ে থাকবো। এই জামাটা আমি এখান থেকে কিনেছি, এই যে এটা হচ্ছে একটা কাপ্তান, এটা নিয়েছে 250 টাকা করে। খুব সুন্দর দেখতে কাপ্তানটা, পরে খুব আরাম অ্যান্ড কমফোর্টেবল। এটা নিয়েছি এখান থেকে, এটা আজকে পরেই ফেললাম, কারণ মন্দিরে যাব, প্রসাদ খাবো, ধোয়া জামা কাপড় পরে যাওয়াটাই ভালো। আর এখন যাচ্ছি, গিয়ে মন্দিরে গিয়ে প্রসাদটা খাবো। তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু ওখানে ফোনটা অ্যালাউ নয়, তো সেই ক্ষেত্রে ফোনটা জমা দিয়ে ঢুকতে হবে ওখানে। তো সেটা তোমাদেরকে জানাবো, ওখানে চেষ্টা করবো আমি না ওখানে বসে খাবার, আমাকে সবাই সেটাই বললো। দেখা যাক কতটা কি আমরা পাই ওখানে, এখন বলতে পারছি না। আর একটা প্রসাদ নিয়ে আসবো, বাকি যারা আছে সবাই খাবে, মানে যেহেতু এখানে তো সবাই রান্নাবান্না করে খেয়েছে, তো একটু সবাই প্রসাদ একটু মুখে দেবে। আর আমি খেয়ে আসলাম, না খেয়ে রয়েছি, শুধু তখন ডাব খেয়েছি, ব্যাস ওইটুকুই। তো যাই দেখি এবারে মন্দিরে, বাবার সাথে যাচ্ছি, গিয়ে দেখে আসি, প্রসাদটা খেয়ে আসি, দেখি কি পাই না পাই, কত টাকা করে নিচ্ছে। এই যে এই জায়গাটা, এই যে রথের সময় এখানেই রথ সাজানো হয়, এখানেই সব প্রোগ্রামটা এখানেই শুরু হয়, দিয়ে
পুরো সব জায়গা দিয়ে ঘোরা হয়, যত দূরে জানতে পারলাম। আমরা এখন প্রসাদ খেয়ে বেরোলাম। এত ভালো খেতে, এখানে বসে খাওয়ানো যায়। বসে খেলাম শালপাতার মধ্যে, ভাত, একটা ডাল, একটা তরকারি, একটা শাক, একটা 2 ধরনের পোলাও, আর খিচুড়ি হচ্ছে এখানে সাদা রঙের খিচুড়ি হয় শুকনো, আর সাথে চাটনি। সেটা নিয়ে 100 টাকা নিল। এত ভালো খাইয়েছে, তুমি যত খুশি নিতে পারো, কিন্তু বেশি খাওয়া যায় না প্রসাদ, অল্পতেই পেট ভরে যায়। খুব ভালো প্রসাদ, খুব তৃপ্তি করে খেয়েছি। আর সবার জন্য নিয়ে যাচ্ছি। আর পায়েসটা আলাদা করে নিতে হয়, 1 হাঁড়ি পায়েস, ওটা 100 টাকা নিচে, খুব সুন্দর টেস্ট। তো পায়েসটা আমি পুরোটা খাইনি, অল্প সামান্য টেস্ট করেছি। ওইটা গিয়ে আমি খাবো বাইরে গিয়ে সবাই মিলে। তো এখন যাই। এই তো এই গেটটা দিয়ে ঢুকেছিলাম না, এই তো এই গেটটা, হ্যাঁ এবার চিনতে পেরেছি। মন্দিরগুলো সব একই লাগছে এই জন্য। ঠিক আছে চলো তাহলে হোটেলে যাই। এই যে আমরা সব ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, আমি খেয়ে এসেছি। আর এই সব ধরনের এখানে রয়েছে। এটা হচ্ছে এক ধরনের তরকারি, সব রকম মেশানো। এটা ডাল, এটা পায়েস, এটা অন্নভোগ, ওইটা একটা চাটনি, এটা একটা শাকের তরকারি এখানে রয়েছে। এই যে আমরা সব রেডি হয়ে গেছি বেরোবো বলে। এই বাবা আমার চুল, এই যে ও আর আমি সেম ড্রেস পরেছি, শুধু কালারটা আলাদা। টুইনিং করছি, টুইনিং। হ্যাঁ এখন 3 জনে মিলে যাবো, দাদা যাবে সাথে আর ওর মা যাবে। হঠাৎ করে প্ল্যান করলাম আমরা বেরোবো, আর কেউ বেরোবে না। এখন যাব, গিয়ে যদি কারো কিছু কেনাকাটি থাকে কিনবে। আর হচ্ছে স্পেশাল যে লঙ্কার চপ, যেটা তোমাদের কালকে দেখাতে পারিনি, আজকে দেখাবো। সেই লঙ্কার চপটা আমরা আজকে কিনে নিয়ে আসবো, সবাই গিয়ে এসে খাবো এখানে। আর সবার পেট লোড। আমরা সবাই মার্কেটিং করেছি, আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, সেটা হচ্ছে সারপ্রাইজ দেওয়া হবে মাকে। আর এই এনারা ছিলেন বলে আজকে 1250 টাকা শাড়িটা অনেকটা বার্গেনিং করে আমরা পেয়েছি, হাফ। এনারা না ওইটা শ্মশান, এই যেটা হচ্ছে সেই শ্মশান, শ্মশানের সামনে চলে এসেছি আমরা। তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, জানি না মায়ের পছন্দ হবে কি না, এটা গিয়ে মাকে সারপ্রাইজ দেব। ঠিক আছে क्या चाहिए? ये वाला 2 पीस का 20 रुपया बड़ा वाला। আমরা অনেক কিছু মার্কেটিং করেছি। ফার্স্টে যে বললাম মায়ের জন্য শাড়ি কিনেছি, বাবার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি, আমার জন্য একটা এখানকার গামছা নিয়েছি, কিছু শোপিস কিনেছি সবাইকে দেওয়ার জন্য। তো এখন বাড়ি ফিরলাম, এখন ডিনার করব, হালকা কিছু খাবো। কালকে যেহেতু আমরা সাইট সিন ঘুরতে যাব, তাই তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। টাটা, সবাইকে শুভরাত্রি।